শুরুতেই একটা বাস্তব সত্য স্বীকার করে নেওয়া যাক। একজন বিবাহিত মুসলিম পুরুষের জীবনে মা এবং স্ত্রীর অধিকারের মধ্যে ভারসাম্য রক্ষা করাটা বোধহয় সবচেয়ে বড় আর চ্যালেঞ্জিং একটা পরীক্ষা। একদিকে জন্মদাত্রী মা আর অন্যদিকে জীবনসঙ্গিনী স্ত্রী। এই দুজনের অধিকারের মাঝে কিভাবে একটা সুন্দর ভারসাম্য রাখা যায়, সেই জটিল সমীকরণটাই আজ আমরা খুব সহজভাবে বিশ্লেষণ করব। একদম বিশুদ্ধ ইসলামী বিধানের আলোকে এই পুরো বিষয়টা আজ আমরা এই বিশ্লেষণে খতিয়ে দেখব। চলুন শুরু করা যাক। এই বিশ্লেষণে আমরা মূল যে বিষয়গুলো কভার করব তা হল জীবনের এই কঠিনতম পরীক্ষা, মায়ের সর্বোচ্চ মর্যাদা, স্ত্রীর আইনি অধিকার, প্রচলিত সংস্কৃতি বনাম ইসলামী শরিয়া, ভারসাম্য রক্ষার কার্যকরী উপায় এবং সবশেষে প্রকৃত সফলতা ও ন্যায় বিচারের সংজ্ঞা। পর্ব ১, জীবনের কঠিনতম পরীক্ষা। ব্যাপারটা একটু ভেবে দেখলে বোঝা যায়, পরিবারে যখন নতুন একজন মানুষের আগমন ঘটে, অর্থাৎ স্ত্রীর আগমন, তখন সম্পর্কের সমীকরণটাই একেবারে বদলে যায়। একজন পুরুষ তখন অদ্ভুত একটা মানসিক টানাপোড়েনের মধ্যে পড়েন। একদিকে মায়ের প্রতি আজীবন লালিত অসীম শ্রদ্ধা, অন্যদিকে স্ত্রীর প্রতি দায়িত্ব আর তাকে সুরক্ষা দেওয়ার কমিটমেন্ট। ইসলামী দৃষ্টিকোণ থেকে এই সম্পর্কের সীমানাগুলো না জানাই কিন্তু সমাজে আর পরিবারে দ্বন্দ্বের সবচেয়ে বড় কারণ। এই পরীক্ষাটা শুধু আবেগের না, বরং সঠিক জ্ঞান আর প্রজ্ঞার মাধ্যমে এতে উত্তীর্ণ হতে হয়। পর্ব ২, মায়ের সর্বোচ্চ মর্যাদা ও অধিকার। ভারসাম্য রক্ষার প্রথম ধাপটাই হল ইসলামে মায়ের যে বিশাল অবস্থান সেটা মন থেকে উপলব্ধি করা। একজন মা তার সন্তানের জন্য নিজের যৌবন, রাতের ঘুম, ব্যক্তিগত শখ সবকিছু হাসিমুখে বিসর্জন দেন। একটু খেয়াল করলেই বুঝব, ওই যে গরম চুলার পাশে দাঁড়িয়ে সন্তানের জন্য রান্না করার কষ্ট, ইসলাম কিন্তু এর চূড়ান্ত মূল্যায়ন করেছে। ইসলামী বিধানে সন্তানের উপর মায়ের অধিকার বাবার চেয়েও ৩ গুণ বেশি। আর সেই বিখ্যাত হাদিস তো আমাদের সবারই জানা, সন্তানের জান্নাত নির্ধারণ করা হয়েছে খোদ মায়ের পায়ের নিচেই। এখন মায়ের প্রতি একজন সন্তানের এই ফরজ বা বাধ্যতামূলক দায়িত্বগুলো কিন্তু কোনোভাবেই এড়ানো যায় না। এটা একেবারে অলঙ্ঘনীয়। স্ত্রীকে খুশি করতে গিয়ে মাকে অবহেলা করা বা কোনো কটু কথা বলা ইসলামে মারাত্মক গুনাহের কাজ। ধরুন মা কোনো ভুলও করলেন, তবুও কিন্তু তার সাথে উঁচু গলায় কথা বলার কোনো অধিকার সন্তানের নেই। আর মা যদি আর্থিকভাবে দুর্বল হন, তবে তার ভরণপোষণের পুরো দায়িত্ব সন্তানের। এটা কোনো অপশন না, এটা পুরোপুরি ফরজ। চলে যাচ্ছি ৩ নম্বর পর্বে, স্ত্রীর আইনি ও ব্যক্তিগত অধিকার। এতক্ষণ দেখলাম মায়ের অধিকারের পাল্লাটা কতটা ভারী। তবে ভারসাম্য তো তখনই আসবে যখন পাল্লার অন্য দিকটাও সমানভাবে ঠিক থাকবে, তাই না? ইসলাম একজন স্ত্রীকে অত্যন্ত সুনির্দিষ্ট কিছু আইনি অধিকার বা লিগ্যাল রাইটস দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্টভাবে বলেছেন, পুরুষদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর প্রতি উত্তম। একজন স্ত্রীর মোহরানা, খাবার এবং পোশাকের ব্যবস্থা করা স্বামীর ওপর সম্পূর্ণ ফরজ। শুধু তাই নয়, স্ত্রীকে একটা নিরাপদ পরিবেশ দেওয়া এবং তাকে যে কোনো রকম মানসিক চাপ বা অবিচার থেকে পুরোপুরি রক্ষা করাও স্বামীর আইনি দায়িত্বের মধ্যেই পড়ে। বিয়ের পর স্ত্রীর জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি বিধান হল তার ব্যক্তিগত স্বাধীনতা বা প্রাইভেসি, অর্থাৎ তার জন্য একটা ব্যক্তিগত রুম বা আলাদা বাসস্থানের ব্যবস্থা করা স্বামীর ওপর ফরজ। এমন একটা জায়গা যেখানে তার গোপনীয়তা পুরোপুরি বজায় থাকবে। সেই ঘরে শাশুড়ি বা ননদসহ অন্য কেউ কিন্তু অনুমতি ছাড়া হুট করে ঢুকে পড়তে পারবে না। মানসিক শান্তি আর পারিবারিক সীমানা বা বাউন্ডারি মেনটেন করার জন্য এই নিয়মটা জাস্ট অসাধারণভাবে কাজ করে। পর্ব ৪, সংস্কৃতি বনাম ইসলামী শরিয়া। প্রাইভেসির এই যে কথাগুলো আমরা জানলাম, তা শুনলে অনেক সময় আমাদের সমাজের প্রচলিত নিয়মের সাথে একটু সাংঘর্ষিক মনে হতে পারে। আমাদের উপমহাদেশে একটা অলিখিত নিয়মই হয়ে দাঁড়িয়েছে যে বিয়ের পর পুত্রবধূ পুরো যৌথ পরিবারের রান্না করবে, সবার সেবা করবে। কিন্তু ইসলামী ফিক বা আইনশাস্ত্র আসলে কি বলছে? ফিক বলছে স্ত্রীর মূল দায়িত্ব হল তার স্বামীর দেখভাল করা। শ্বশুর শাশুড়ির সেবা করা পুত্রবধূর ওপর ফরজ বা বাধ্যতামূলক নয়। হ্যাঁ, সে যদি স্বেচ্ছায় ভালোবেসে এটা করে, তবে তা হবে এহসান বা সদকায়ে জারিয়া। কিন্তু স্বামী বা শ্বশুরবাড়ির মানুষজন মিলে তাকে বাধ্য করা বা মানসিক চাপ দেওয়া ইসলামের সম্পূর্ণ হারাম। ইসলাম অন্ধ আনুগত্য করতে বলে না, বরং সবসময় ন্যায় বিচারের নির্দেশ দেয়।
ব্যাপারটা যদি একটু পাশাপাশি রেখে চিন্তা করি, মা এবং স্ত্রীর অধিকারগুলো কিন্তু একদমই আলাদা, আবার একে অপরের চমৎকার পরিপূরক। মায়ের প্রাপ্য হল নিঃশর্ত সম্মান আর আনুগত্য, অন্যদিকে স্ত্রীর প্রাপ্য হল প্রাইভেসি, আর্থিক নিরাপত্তা আর সমতা। একটার জন্য অন্যটাকে বিসর্জন দেওয়ার বা কম্প্রোমাইজ করার কোনো প্রয়োজনই নেই এখানে। 5 নম্বর পর্বে আমরা দেখব ভারসাম্য রক্ষার কার্যকর উপায়গুলো কি কি। থিওরি তো অনেক হলো, এবার বাস্তব সমাধানের দিকে তাকানো যাক। ভারসাম্য ধরে রাখতে কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া খুব জরুরি। প্রথমত, একজন পুরুষকে এখানে একটা মজবুত সেতুর মতো কাজ করতে হবে। যে কোনো ঝামেলায় অন্ধভাবে কারো পক্ষ নেওয়া যাবে না, দেখতে হবে সত্যটা কার পক্ষে। দ্বিতীয়ত, মায়ের সামনে স্ত্রীর দোষ ধরা বা স্ত্রীর সামনে মায়ের বদনাম করা থেকে 100 ভাগ দূরে থাকতে হবে। তৃতীয়ত, এক ছাদের নিচে থাকার কারণে যদি প্রতিনিয়ত ফিতনা বা ঝগড়া হতে থাকে, তবে সবার সম্মতিতে আলাদা বাসস্থানের ব্যবস্থা করা ইসলামে শুধু বৈধই না, বরং শান্তির জন্য অত্যন্ত কাম্য। আর সবশেষে প্রজ্ঞা, অনেকখানি ধৈর্য আর ছোটখাটো উপহার বিনিময়ের মাধ্যমে সবার মন জয় করার চেষ্টা চালিয়ে যেতে হবে। পর্ব 6, প্রজ্ঞার একটি ঐতিহাসিক শিক্ষা। ভারসাম্য আর প্রজ্ঞার বিষয়টা আরেকটু গভীরভাবে অনুধাবন করার জন্য নবী ইব্রাহিম আলাইহিসসালাম আর তার ছেলে ইসমাইল আলাইহিসসালামের জীবনের একটা ঐতিহাসিক ঘটনা স্মরণ করা যেতে পারে। একবার হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে ইসমাইল আলাইহিসসালামের খোঁজ নিতে তার বাড়িতে গেলেন। ইসমাইল আলাইহিসসালাম তখন বাড়িতে ছিলেন না, তো তার প্রথম স্ত্রীর সাথে ইব্রাহিম আলাইহিসসালামের দেখা হল। সেই স্ত্রী ছিলেন অত্যন্ত অকৃতজ্ঞ স্বভাবের। তিনি অতিথির সামনে নিজেদের অভাব অনটন আর সংসারের হাজারো কষ্টের কথা বলে ক্রমাগত অভিযোগ করতে থাকলেন। ফিরে যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিসসালাম সেই স্ত্রীকে একটা সাংকেতিক বার্তা দিয়ে গেলেন। তিনি বললেন, তোমার স্বামীকে বলবে সে যেন তার ঘরের দরজার চৌখাট পরিবর্তন করে ফেলে। এখানে চৌখাট বলতে তিনি মূলত ইসমাইল আলাইহিসসালামের স্ত্রীকেই বুঝিয়েছেন। একজন চরম প্রজ্ঞাবান পিতা হিসেবে তিনি বুঝতে পেরেছিলেন যে এমন অকৃতজ্ঞ আর সবসময় অভিযোগকারীর সঙ্গী জীবনে কখনো শান্তি আনতে পারে না। ইসমাইল আলাইহিসসালাম পিতার এই প্রজ্ঞাপূর্ণ নির্দেশ ঠিকই বুঝতে পেরেছিলেন এবং সেই স্ত্রীকে মুক্ত করে দেন। এর বেশ কিছুদিন পর ইসমাইল আবার বিবাহ করেন, আর ইব্রাহিম আলাইহি আবারও ছেলের বাড়িতে আসেন খোঁজ নিতে। এবার তিনি ইসমাইল আলাইহির দ্বিতীয় স্ত্রী দেখা পেলেন। চমৎকার ব্যাপার হল, তাদের সংসারে তখনও চরম দারিদ্র্য ছিল, কিন্তু এই স্ত্রী ছিলেন সম্পূর্ণ অন্যরকম। তিনি অত্যন্ত হাসিমুখে অতিথির আপ্যায়ন করলেন এবং নিজেদের ওই সামান্য উপার্জনের জন্য মহান আল্লাহর কাছে বারবার শুকরিয়া আদায় করতে থাকলেন। এই অভাবনীয় সুন্দর আচরণ দেখে ইব্রাহিম আলাইহিসসালাম ভীষণ খুশি হলেন। এবার তিনি বার্তা দিয়ে গেলেন, তোমার স্বামীকে বলবে সে যেন তার ঘরের দরজার চৌখাট ঠিক রাখে। এই অসাধারণ ঘটনাটা আমাদের শেখায় যে একজন গুণবতী, ধৈর্যশীল আর শুকরিয়া আদায়কারী স্ত্রী একটা পরিবারের জন্য কত বড় নিয়ামত। একজন পুরুষের যেমন পিতার প্রজ্ঞাপূর্ণ উপদেশ শোনা উচিত, ঠিক তেমনি একজন সৎ ও গুণবতী স্ত্রীর কদর করাটাও তার একান্ত দায়িত্ব। একেবারে শেষ পর্বে চলে এসেছি, পর্ব 7, প্রকৃত সফলতা ও ন্যায় বিচার। এই পুরো আলোচনার মূল কথা আসলে কি? ইসলাম কখনোই কিন্তু মা এবং স্ত্রীর মধ্যে একজনকে বেছে নেওয়ার কথা বলে না, বরং দুজনের নির্দিষ্ট অধিকারগুলো সুন্দরভাবে আদায় করতে পারাই হল প্রকৃত তাকওয়া বা আল্লাভীতির আসল পরিচয়। একজন স্বামীর সফলতা জাদুকরী কোনো উপায় আসে না, এটা আসে তার হিকমাত বা প্রজ্ঞা আর অপরিসীম ধৈর্যের হাত ধরে। এই যে ভারসাম্যপূর্ণ ন্যায় বিচার, এটা শুধু দুনিয়ার জীবনেই পারিবারিক শান্তি নিশ্চিত করে না, বরং পরকালেও সফলতার রাস্তা একদম পরিষ্কার করে দেয়। এই এক্সপ্লেনারের একদম শেষে এসে একটা গভীর প্রশ্ন কিন্তু চিন্তার জন্য থেকেই যায়। আধুনিক যুগে আমাদের এই সমাজ ব্যবস্থায়, আমাদের পরিবারগুলোতে কি সত্যিই সঠিক ইসলামী বিধানগুলো মেনে ভারসাম্য রক্ষা করা হচ্ছে, নাকি যুগ যুগ ধরে চলে আসা ভুল কিছু সাংস্কৃতিক প্রথার কাছে আমরা আমাদের মানসিক শান্তি বিসর্জন দিচ্ছি? সঠিক তথ্য আর বিধানগুলো এখন আমাদের সবার সামনে পরিষ্কার। এগুলোকে কাজে লাগিয়ে একটি সুন্দর, সুস্থ পারিবারিক ভারসাম্য তৈরি করার দায়িত্ব এখন সম্পূর্ণ আমাদের ওপর। এই পুরো বিশ্লেষণের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।